আচ্ছা, আপনারা তাহলে চলে এসেছেন। ফাহিম, এখানে 20,000 আছে, এটা তোমার ঈদের বোনাস। বাহ, সামান্য সিকিউরিটি গার্ডকে ম্যাম 20,000 টাকা বোনাস দিয়েছে। আমরা তো মনে হয় আরো বেশি পাবো, কি বলেন? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ইসমাইল সাহেব, এটা আপনার ঈদের বোনাস, এখানে 10,000 আছে। আর মিস রাহি, এটা আপনার ঈদের বোনাস, এখানেও 10,000 আছে। ম্যাম, মানে একজন সামান্য সিকিউরিটি গার্ড ও পেল 20,000 টাকা বোনাস, আর আমরা এত ভালো পজিশনে জব করি, আমাদের মাত্র 10,000 টাকা বোনাস দিলেন। হ্যাঁ ম্যাম, এটা আপনি কি করলেন? ওর থেকে যদি আমরা কম বোনাস পাই তাহলে ওর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? আর ম্যাম, আমরা যে পরিমাণে স্যালারি পাই তার হাফও যদি আপনি দেন তাহলে তো এটা হয় না। মিস্টার ইসমাইল আর মিস রাহি, আপনারা ভুলে যাবেন না এই কোম্পানির বস আমি, আপনারা নন। আর আমার অফিসে আমি কাকে কত টাকা বোনাস দিব, কাকে কত টাকা স্যালারি দিব, এই সিদ্ধান্তটাই না আমিই নিব, আপনারা নন। আমি যাকে যত টাকা বোনাস দিয়েছি আপনাদের তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ম্যাম, বোনাস দেওয়া হয় স্যালারি রেঞ্জের উপর ভিত্তি করে, তাহলে আপনি আমাদেরকে এই বোনাসটি কিসের উপর ভিত্তি করে দিলেন? ম্যাম, এখানে আমাদের রীতিমতো অপমান করা হচ্ছে। একজন সামান্য সিকিউরিটি গার্ড ও কি কাজ করে ম্যাম? ও একটু সামান্য গেটে বসে থাকে, সবাই আসে গেট খুলে দেয়, ওর তেমন কোনো কাজ নাই। ও যদি আমাদের থেকে বেশি স্যালারি পায়, ও যদি আমাদের থেকে বেশি বোনাস পায়, তাহলে ম্যাম এটা কীভাবে সম্ভব? মিস রাহি, আপনার প্রশ্ন আমি কিসের উপরে ভিত্তি করে আপনাদের বোনাসের পরিমাণটা সিলেক্ট করেছি, তাই না? আমি বলছি, আমি আসলে পজিশন নয়, কাজের উপরে ভিত্তি করে সবার বোনাসটা সিলেক্ট করেছি। আর মিস্টার ইসমাইল, আপনি কি বললেন যে ও সামান্য একজন সিকিউরিটি গার্ড, ও সারাদিন বসে থাকে, কেউ আসলে একটু গেটটা খুলে দেয়, ওর কোনো কাজ নেই তেমন, তাই তো? ওর কাজটাকে আপনার কাছে কাজই মনে হচ্ছে না, তাই না? আর নিজেদেরকে খুব ডেডিকেটেড মনে করছেন। তাহলে শুনুন আপনাদের মতো ডেডিকেটেড পার্সনদের কাজের কিছু এক্সাম্পল। ইসমাইল সাহেব, আপনি আজও লেট করেছেন প্রতিদিনের মতো। আপনাকে তো আমি কতবার বলেছি আজ সকালেই আমার একটা স্পেশাল ক্লায়েন্ট আছে যাকে আপনার ফেস করতে হবে, আর তারপরেও আপনি আজকে কিভাবে লেট করলেন? ম্যাম, আমার মা অসুস্থ তো, তাই তাকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, এই জন্য লেট হয়ে গেছে, সরি ম্যাম। আপনি এক্ষুনি আমার রুমে আসুন। কি ইসমাইল সাহেব, এক্সকিউজ তো ভালোই শিখেছেন দেখছি। আরে কে আসে অফিস টাইমের আগে? হুদ্দাই প্যারা, দরকার আছে আমার অফিস টাইমের আগে আসা? আমি টাইম টু টাইম অফিস করবো। হ্যালো ম্যাম। হাই। আচ্ছা মিস রাহি, নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনার সাথে আমার একটু বসতে হবে, আপনি অফিস আওয়ারের শেষে আমাকে একটু সময় দিয়ে যাবেন। অ্যাকচুয়ালি ম্যাম, আজকে তো কোনো মতো পসিবল হচ্ছে না, আমার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ম্যাম, কালকে মিটিংটা করা যায়? প্লিজ ম্যাম, বুঝেন আমার ইম্পর্টেন্ট একটু কাজ আছে, তো এই জন্য আর কি আজকে আমি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। এক্সট্রা টাইম দিব আমাকে, যেন এক্সট্রা করে পে করে, আমি এক্সট্রা করে টাইম দিব। চপ সব। এ কি ফাহিম, তুমি এখনো এখানে বসে আছো কেন? এখন তো সময় প্রায় 8:30 বাজে, আর অফিস তো 6টা পর্যন্ত, তুমি এখনো কেন এখানে বসে আছো? ম্যাম, সবাই তো অফিস থেকে চলে গেছে, আপনি তো অফিসেই আছেন। আমি ভাবলাম যদি আপনার কিছু লাগে, এর জন্য আর কি আমি বসে আছি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি ড্রপ করে দিচ্ছি। না ম্যাম, যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ম্যাম। তাহলে এখন আপনারাই বলুন, বেশি বোনাসটা কে ডিজার্ভ করে? আপনাদের মতো বড় পোস্টের ডেডিকেটেড এমপ্লয়িরা, নাকি আমার ছোট পোস্টের একজন সাধারণ সিকিউরিটি গার্ড? আমি অনেক দিন যাবত একটা জিনিস নোটিস করছি, যে আপনারা অফিসে আসলে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকেন। মানে আমার অফিস 9টা থেকে, সেখানে আপনারা কখনো কখনো 9:30, 10:45, এমনকি 10টায়ও আসেন। আর অফিস টাইম হচ্ছে 5টা পর্যন্ত, সেখানে আপনারা 5টার আগে মানে 4টা বাজলেই কতক্ষণে বের হবেন, ব্যাগ গোছানো শুরু হয়ে যায়। আর এই দিকে দেখুন আমার ছোট একজন এমপ্লয়ি, 4র্থ শ্রেণীর এমপ্লয়ি, হ্যাঁ, যাকে আপনারা সাধারণ সিকিউরিটি গার্ড বলছেন, সে কখন অফিসে আসে? সবার আগে আসে, সবার শেষে বাসায় যায়। এছাড়াও সে আমার অফিসে শুধুই যে একজন সিকিউরিটি গার্ড তা কিন্তু নয়,
সে সিকিউরিটি গার্ডের বাইরেও অন্যান্য অনেক কাজেই এখানে সহায়তা করে। তাহলে আমার এখন কাকে বোনাস বেশি দেওয়া উচিত ছিল? আপনাদেরকে, যারা কিনা অফিসে সময় দিতে মানে খুবই ব্যস্ততা প্রকাশ করেন, আর নাকি তাকে যে কিনা বাড়ি যাওয়ার কথা ভুলেই যায় অফিসে আসলে? আর হ্যাঁ, এই বোনাসের ব্যাপারে আমি আর কারোর সাথে কোনো রকমের কথা বলতে চাই না, আর না চাই কিছু শুনতে। আমি বোনাসের যে পরিমাণটা সিলেক্ট করেছি, আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে, আমি সেই পরিমাণটাই আপনাদেরকে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো অবজেকশন থাকে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা যে কোনো ডিসিশন নিতে পারেন। আপনাদের জন্য আমার অফিসের দরজা খোলা আছে। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। এখন আপনারা আসতে পারেন। ম্যাডাম, আপনারে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই ফাহিম, তুমি এটা ডিজার্ভ করো।